কোরআনুল কারীমের মধ্যে 7 নম্বর পারা সূরাতুল মাইদা আয়াত নম্বর হচ্ছে 114। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قال عيسى ابن مريم হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম তিনি বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন ওনার উম্মতদেরকে উনি 30 দিন, আমি সংক্ষেপে কথাগুলো বলছি, ওনার উম্মতদেরকে উনি 30 দিন রোজা পালন করার কথা বললেন। ও আমার উম্মতেরা শোনো, তোমরা 30 দিন পর্যন্ত রোজা পালন করো। যদি তোমরা 30 দিন পর্যন্ত একটানা রোজা পালন করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে পুরস্কৃত করবেন, তোমাদেরকে এই রোজার জন্য প্রতিদান দিবেন। ওনার কথা মতো ওনার উম্মতেরা 30 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য রোজা রাখতে লাগলেন। 30 দিন যখন হয়ে গেল ওনার উম্মতেরা ওনাকে বললেন, ও ঈসা আলাইহিস সালাম, আপনি তো বলেছেন আমাদেরকে আমরা যদি 30 দিন রোজা পালন করি তাহলে আপনার খোদা আমাদেরকে পুরস্কার করবে, আমাদেরকে পুরস্কৃত করবে, আমাদের জন্য নাকি স্পেশাল পুরস্কার রয়েছে। এরপরে হযরত ঈসা আলাইহিস সালামের ওই ঘটনাটা আল্লাহ পাক কালামে পাকের মধ্যে উল্লেখ করেছেন। ঈসা আলাইহিস সালাম তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি দোয়া করছেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদের জন্য আসমান থেকে খানা প্রেরণ করুন, আপনি আমাদের জন্য যারা রোজা রেখেছে তাদের জন্য আপনি আসমান থেকে খানা প্রেরণ করুন। যদি আপনি তাদের জন্য আসমান থেকে খানা প্রেরণ করেন তাহলে কি হবে, তাকুনু লানা ঈদান লিল আউয়ালিনা ওয়া আখিরিনা, তাহলে এই দিনটি আমাদের জন্য এবং আমাদের পূর্ববর্তী যারা রয়েছে, আমাদের আগে যারা চলে গিয়েছে তাদের জন্য এবং আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের জন্য এই দিনটি ঈদের দিন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন ঈসা আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ আপনি আমাদেরকে খাওয়া প্রেরণ করেন, যারা রোজা রেখেছে তাদেরকে আপনি খাওয়া পাঠান, যদি পাঠান তাহলে এই দিনটি আমাদের জন্য ঈদের দিন হবে। না না, শুধু আমাদের জন্য কেন, আমাদের আগে যারা চলে গিয়েছে তাদের জন্য ঈদের দিন হবে। শুধু তাই নয়, যারা আমাদের পরে আসবে তাদের জন্য এই দিনটি ঈদের দিন হবে। তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা, এটা সকলের জন্য ঈদ হয়ে যাবে, আমরা এই দিনকে ঈদ হিসেবে উদযাপন করব। চলে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আমার আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত আল্লামা ইমাম আহমদ রাজা খান ফাজলে বারলভী রাহমাতুল্লাহি আলাইহি কানজুল ঈমানের মধ্যে বলেছেন, কানজুল ঈমানের টিকার মধ্যে উল্লেখ করেছেন, ঈসা আলাইহিস সালাম যদি সামান্য খানা পাওয়ার কারণে সেই দিনকে ঈদ হিসেবে উদযাপন করতে পারে, সেই দিনকে ঈদের দিন বানাতে পারে, তাহলে খানা যেই নবীর উসিলায় সৃষ্টি, হযরত ঈসা আলাইহিস সালাম যেই নবীর উসিলায় সৃষ্টি, মুসা আলাইহিস সালাম যেই নবীর উসিলায় সৃষ্টি, আদম থেকে ঈসা পর্যন্ত সবাই যেই নবীর উসিলায় সৃষ্টি, কুল কায়নাত সবকিছু যেই নবীর উসিলায় সৃষ্টি, ওই নবীর শুভ আগমনের দিন যারা ঈমানদার মুসলমান তাদের জন্য আরো বড় ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করছেন, কালামে পাকের মধ্যে রয়েছে, আপনি এখন কোরআন শরীফ খুলুন, 7 নম্বর পারা সূরাতুল মাইদা আয়াত নম্বর হচ্ছে 114। হযরত ঈসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ যদি আপনি আসমান থেকে খাওয়া পাঠান, শুধু আমাদের জন্য খাওয়াটা পাঠাবেন, অন্য কেউ এই খাওয়া পাবে না। ঈসা আলাইহিস সালামের ওই খাওয়া কি ঈসা আলাইহিস সালামের পূর্ববর্তী যারা ছিল ওরা কি এই খাওয়া পেয়েছে? বলেন না, ওরা কি এই খাওয়া পেয়েছে? ঈসা আলাইহিস সালামের পরবর্তী যারা এসেছে তারা কি ওই খাওয়া পেয়েছে? শুধু ঈসা আলাইহিস সালাম এবং যারা রোজা রেখেছে তারাও এখানে পেয়েছে। আল্লাহ বলে, ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ যদি আমাদেরকে শুধু খাওয়াটা প্রেরণ করেন আপনি আসমান থেকে, তাহলে এই দিনটি আমাদের জন্য, আমাদের আগে যারা গিয়েছে তাদের জন্য, আমাদের পরে যারা আসবে তাদের জন্য এই দিনটি ঈদের দিন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সামান্য খানা পাওয়ার কারণে যদি সেই দিন ঈদের দিন হতে পারে, যেই দিন কুল কায়নাতের সরদার, 8 খানা বেহেশতের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়ার মধ্যে এসেছেন, সেটা কি ঈদ হবে না? জোরে বলুন, সেটা ঈদ কিনা? সবাই আমার সাথে একটু বলেন, সকল ঈদের সেরা ঈদ।